গত পরশুদিন আমি এই ভিডিওটা করি, তাতে অনেক মানুষের গা জ্বলে যায়। সেখানে আমি কি বলেছিলাম, খামেনির যে জানাজা 6 দিন ব্যাপী চলছে, এরকম কি নিয়ম ইসলামী শরীয়তে আছে? তাতে অনেকের ফুসকা পড়ে গেছে, কারো আঁচিল বেরিয়ে গেছে। আমি কি করব ভাই, আমি তো হক কথা বলো লোক, আমি তো সত্যি কথাটা বলেছি। এখানে কারো ফেটে গেলে ছিঁড়ে গেলে তো আমার তো কিছু করার নেই। দেখুন আমরা কেন মুসলমান, যে আমরা শরীয়ত মানি, এর জন্য তো মুসলমান নাকি? আমরা হাদিস মানি, কোরআন মানি, আল্লাহ রসুলের দেখানো পথ যেভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, তাবেঈনরা অনুসরণ করেছেন, আমরা ওই পথের প্রতীক হিসাবে নিজেকে মুসলমান দাবি করছি, ঠিক কিনা? যদি এখন আমরা শরীয়ত না মানি, হাদিস কোরআন না মানি, আল্লাহ রসুলকে না মানি, আল্লাহকে না মানি, তাহলে আমরা কি আর মুসলমান থাকবো? না আমরা যদি বলি যে না আমাদের গায়ের জোর করে আমরা মুসলমান আমরা গায়ের জোর করে আমরা মুসলমান থাকবো বলি, হবে? মানে অস্তিত্ব থাকবে। শরীয়ত মানি বলে আমরা মুসলমান। এখন শরীয়তে এই জানাজার কোনো অস্তিত্ব নাই যে এত মাস পরে, মানে 4 মাস 5 মাস পরে জানাজা হবে, শরীয়তের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, সাহাবায়ে কেরাম যখন জিনাদের সময় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে নিয়েছেন, ওনারা চলে গেছেন যুদ্ধ ময়দানে, যেখানে যুদ্ধ ওইখানেই কবর হয়ে গেছে, ওইখানেই কবর হয়ে গেছে, যেখানে শহীদ হয়েছেন ওখানেই কবর হয়ে গেছে। ইনার হলো না কেন? কেউ কেউ আবার পিয়াজি করে এসে বলছে যে হ্যাঁ যুদ্ধ পরিস্থিতি চলছিল, অমুক চলছিল, তমুক চলছিল। আরে শুনুন, ওনার মৃত্যুর পরে আরো অনেক মৃত্যু এরকম হয়ে গেছে যাদেরকে কবর দেওয়া হয়ে গেছে। এখন এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে বলছে যে খামেনি কাফের, আপনি প্রমাণ করুন। আরে কে প্রমাণ করবে? আমি কেন প্রমাণ করতে যাব? তোমরা প্রমাণ করো। যা বারবার প্রমাণ হয়ে আছে তা নতুন করে প্রমাণ করার কিছু নেই। তবে এখানে আমি যেই বিষয়টি নিয়ে বলেছিলাম যে জানাজার বিষয়টা, এরকম জানাজার বিষয় দুনিয়াতে কোনোদিন ঘটেনি। তারা তাদের সাপোর্টে কথা বলছে, বেশিরভাগই অশিক্ষিত গন্ড মূর্খ, কিছুই বোঝে না, বেগে গা ভাসাচ্ছে, মানে তাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণাটুকুও নাই। এখন তাদের সাথে আমি কেন কথা বলতে যাব? পার বাংলার বাংলাদেশের মুফতি আরিফ বিন হাবিবকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে হানাফিদের মধ্যে একজন যোগ্যতম মুহাদ্দিস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার ব্যাপারে এই মাসালাটা কি হবে। তো উনি বলেছেন কাফেরের আবার মাসালা কিসে, এটা উনি বলেছেন। তাহলে হানাফি, আহলে হাদিস আর লামাযাবি সবাই, মানে কেউই এটাকে সাপোর্ট করছে না, কারণ এটা ইসলামেই নাই যে 4-5 মাস পরে জানাজা করবে, তা আবার সমস্ত ধর্মের মানুষকে এক জায়গায় করে জানাজা করবে, এরকম নিয়ম ইসলামে নাই। এখন যদি আপনি বলেন ইসলামে নাই তো কি হয়েছে, হাদিস কোরআনে নাই তো কি হয়েছে, শরীয়ত নাই তো কি হয়েছে, আমরা গায়ের জোরে করব, আমরা মুসলমান। আরে ভাই শরীয়তে নাই, তুমি তারপরেও যে করছো, তখন কি তুমি আর মুসলমান আছো? কেউ কেউ তাদের হয়ে লড়তে চাইছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, ভাই তুমি কি নামাজ পড়ো? তুমি কি রোজা রাখো? তুমি কি টাকা পয়সা থাকলেও হজ করেছো? তুমি কি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আছো? তুমি কি অন্যায়ের সাথে জড়িত না? তো তুমি তো এখনো মুসলমান না, তো তুমি আবার কাকে মুসলমান দাবি করে করে ঝামেলা করতে আসছো? তুমি নিজেই তো মুসলমান না। হে, এই সহজ বিষয়টা কি মগজে ঢুকছে না যে শরীয়ত মানলে মুসলমান, আর শরীয়ত না মানলে সে মুসলমান না, মানে গায়ের জোরে মুসলমান হওয়া যায় না। তাদের যদি কাউকে মুসলমান করাতে হয়, মানে তাদের হাত দিয়ে যদি কেউ মুসলমান হয়, তাহলে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর পরের বাক্য বলে যে ওয়া আশহাদু, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি, আবু বকর ওয়া উমর ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। নাউজুবিল্লাহ। সবাইকে তারা কাফের মনে করে, জাহান্নামী বলে ঘোষণা দেয়, দিয়ে মুসলমান হয়। এরা হচ্ছে ওই শিয়া। বর্তমানে ফালাস্তিনে 1 লক্ষের উপরে মানুষকে শেষ করেছে ইসরায়েলিরা, তাই তো? আর এই ইরানিরা 4 লক্ষর বেশি সুন্নিকে শেষ করেছে। 4 লক্ষ। এখন 1 লক্ষ বেশি না 4 লক্ষ বেশি? আবু বকর ও উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, তাদের নাম লিখে তার উপর দিয়ে হেঁটে তারা প্রসাব ফিরতে যায়, পায়খানা ফিরতে যায়। এরা হচ্ছে তারা। তুমি আবেগে গা ভাষা, তুমি বোঝো কিছু ইসলাম সম্পর্কে? তুমি তাদেরকে বন্ধু হিসেবে মানতে গিয়ে নিজের জীবনকে উচ্ছেদ করে দিচ্ছ। আর তারা যদি তোমাকে কোনোদিন কাছে পায়, আর তুমি যদি বলো যে আমি শিয়া না, তো তোমাকে পেরাই দিয়ে দিবে। ওরা হচ্ছে তারা। আবারও শেষ কথা বলছি, শরীয়ত মানি তাই আমরা মুসলমান। শরীয়ত না মানলে আর মুসলমানের কোনো অস্তিত্ব থাকে না। তুমি গায়ের জোর করে যাই করো, ও হবে না।